দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে অর্থাৎ দুর্গাপুজোর আগের মাসেই পেয়ে যাচ্ছেন তাদের স্যালারি, তাদের বেতন এবং পাশাপাশি সাম্মানিক থেকে শুরু করে মজুরি সমস্ততে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এমনটা ঘোষণা পেয়ে রীতিমতো সরকারি কর্মচারীরা খুশি। শুনুন। পুজোর আগে বাড়তি খুশির মুখ দেখতে চলেছেন সরকারি কর্মচারীরা। পুজোর আগেই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন সরকারি কর্মচারীরা। আগস্ট মাসের 24 ও 25 তারিখের মধ্যেই রাজ্যে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। এই মর্মে মঙ্গলবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। পুজোর যেখানে আর মেরে কেটে 15 দিনও বাকি নেই, ঠিক তার আগে এ খবর সামনে আসতে স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মুখে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুজোর ছুটি 26শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন 1 অক্টোবর, যদিও রাজ্য সরকারের পুজোর ছুটি থাকবে 7 অক্টোবর পর্যন্ত। তবুও 1 অক্টোবর পেনশন পেতে অসুবিধা হবে না বলে অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে। তাই এ খবর যে পেনশনভোগীদের মুখে হাসিও চড়াও করবে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা, কারণ পুজোর মাসে এমনিতেই বেশি খরচ থাকে, কেনাকাটা, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়ার কারণে বাজেট অনুযায়ী চলতে পারে না অনেকেই। তাই মমতা সরকারের দুর্গাপুজোর আগে বেতন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সরকারি কর্মীরা। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল দুর্গাপুজোর জন্য রাজ্যে যারা কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন তাদের অগ্রিম বেতন দেওয়া হবে। সেই খবর সামনে এনেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। চলতি সেপ্টেম্বর 26 তারিখ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে যাবেন। সেদিনই তাদের অ্যাডভান্স হিসেবে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। তবে তার আগেই বেতন ঢুকে যাবে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। আর সেই বিষয়টি সামনে এসেছে যখন বকেয়া ডিএ মামলায় রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মচারীরা। দুর্গাপুজোর আগে তো বটেই, কালীপুজোর আগেও সেই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন 2025 সালের মধ্যে রায়দান হলে সন্তুষ্ট থাকবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।